আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি ডিএনএ টেস্ট করাতে দেবেন না বলে কাকা বাবুকে দিয়ে হার্ট অ্যাটাকে নাটক করিয়েছেন। চিনতে পারছো লোকটাকে? একটা সময় আমাদের রাধুনী ছিল। যাকে এক চড় মেরে আমি খুন করেছিলাম। আর সেই খুনের সাজার ভয় দেখিয়ে তুমি আমাকে তোমার হাতের মুঠোয় রেখেছিলে। আর সেই ভয়ে আমি তোমার কথায় ওঠা বসা করতাম। কি হলো ম্যাডাম? আরে বাবা, আপনি কিছু না বললে তো মানায় না আপনাকে, সেটা কিছু বলুন। এক মিনিট। আচ্ছা, আমাকে কেউ স্পষ্ট করে বলবে যে এখানে ঠিক কি ঘটনা ঘটছে? মা, আমি তো কিছু বুঝতে পারছি না, মানে এখানে কি হচ্ছেটা কি? ইনি কে মা? হু ইজ হি? ওনার নাম মিহির। এক সময় উনি চৌধুরী মহলের কুক ছিলেন। খুব ভালো রান্না করতেন উনি। একদিন এই লোকটা জঘন্য রান্না করে। আমি বলার পরেও আমার মুখে মুখে তর্ক করে, বলে যে না, রান্না তো ভালো হয়েছে। আমার মাথা গরম হয়ে যায়, আমি সপাটে এক চড় মারি। আর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর আমাদের ডাক্তার এসে ওকে পরীক্ষা করে দেখে বলে যে ও মারা গেছে। মারা গেছে? কোনো পালস নেই, বেকায়দায় লেগেছে মনে হয়। এ তো পুলিশ কেস হয়ে যাবে। কিন্তু এই মিহির বাবু রাধুনী হওয়ার আগে খেলা দেখাতেন, নিঃশ্বাস বন্ধ করে মরা সেজে থাকার খেলা। এই রাজমহলেই দেখাতেন। টগর কুমার বলে একজন আছেন, তার একটা দল আছে, তারা এখনো এই খেলায় দেখায়। তার দলেরই একজন ছিলেন মিহির বাবু। মিহির বাবুকে ব্যবহার করে ম্যাডাম কাকা বাবুকে নিজের হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন এতদিন ধরে, যেখানে মিহির বাবু মারাই যাননি। তুমি জানলে কেরম করে? হ্যাঁ, ও নাকি রাজবাড়ির বদনামের জন্য নতুন গল্প বানিয়েছো? মা, তুমি প্লিজ আমাকে একবার বলবে যে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করবে? জাস্ট একবার বলো। আর কি করে বলবেন বলো? এরকম যদি হুকুম করে তাহলে তো ম্যাডামের একের পর এক কারসাজিগুলো বেরিয়ে আসবে, তাই না ম্যাডাম? যেমন এটা বেরিয়ে আসবে যে আপনি ডিএনএ টেস্ট করাতে দেবেন না বলে কাকা বাবুকে দিয়ে হার্ট অ্যাটাকে নাটক করিয়েছেন। নার্সিং হোমের ডাক্তারকে বাধ্য করেছে নিজের ক্ষমতার জোরে হার্ট অ্যাটাকের কথা লিখতে। আর এও বেরিয়ে আসবে যে একটা সময় মিহির বাবু খুন হয়ে যাওয়ার অভিনয় করেছেন, কারণ সেই সময়ে ম্যাডাম হাত পাচ্ছিলেন কাকা বাবুকে কোণঠাসা করে দেওয়া। কারণ সেই সময়ে তো কাকা বাবু বড় রাজা বাবুর দুর্ঘটনার ব্যাপারে খোঁজ খবর শুরু করেছিলেন। এই দুর্ঘটনা যে দুর্ঘটনা ছিল না সেটা তো আগেই প্রমাণ হয়ে গেছে। আমি ভাবছিলাম যে কোন ক্ষমতাশালী মানুষ আছে এই দুর্ঘটনা ঘটানোর পেছনে। ম্যাডামের কাণ্ড কারখানা দেখে তো না, থাক, আর কিছু বলবো না আমি। ডিএনএ টেস্টটা হলে তো সবকিছু স্পষ্টই হয়ে যাবে। ম্যাডাম, আমি আপনাকে স্পষ্ট করে একটা কথা বলছি, কাউকে ব্ল্যাকমেল করা কিন্তু বেআইনি। আর আপনি আদালতকে ঠকিয়েছেন।
এরপর যদি কোনো রকম অফিসিয়াল কমপ্লেন আসে তাহলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করব। এক মিনিট দাঁড়ান। এখানে দেখছি সকলেই কথা বলছে, শুধু আমার মাকে নিজের সপক্ষে কিচ্ছু বলতে দেওয়া হচ্ছে না। মা তুমি এদিকে এসো মা, আমার দিকে তাকাও। ভয় পেও না, তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি কি এই লোকটাকে চেনো? আর যদি চিনে থাকো তাহলে কি করে চেনো? কি করে পেয়েছিলে এই লোকটাকে তুমি? মা তুমি ভয় পেও না, দেখো এটা তো বহু পুরনো ঘটনা, তখন আমরা কেউ ছিলাম না, তাই তোমাকে কিন্তু নিজেকে ডিফেন্ড করতে হবে। মা আমি আবারও বলছি, তুমি কোথা থেকে এই মিহির লোকটাকে পেয়েছিলে প্লিজ বলো। আদিত্য তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। তোমার মাকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, একমাত্র তুমি বুঝতে পারলে আমায়। এই লোকটা মিহির এই রাজবাড়িতে কাজ চাইতে এসেছিল, আমি ওনাকে কাজ দিয়েছিলাম, উনি খুব ভালো রান্না করতেন, কিন্তু আমি কি করে জানবো বলো যে উনি ভেলকিবাজির খেলাও জানেন? আমার তো জানার কথা নয় না। আমি জানি যে তোমার বাবার চড়ে উনি মারা গেছিলেন, তখন আমি সদ্য এমএলএ হয়েছি, তাই আমি আমার প্রভাব খাটিয়ে সব রকম ভাবে চেষ্টা করেছিলাম কেসটাকে ধামাচাপা দিয়ে দিতে। যদি বলো আমি অন্যায় করেছি, আমি দোষ করেছি, তাহলে হ্যাঁ, আমি এটাই অন্যায় করেছি যে আমি আমার পরিবারকে বাঁচাতে চেষ্টা করেছি। আর ডিএনএ টেস্টে আমি কেন এড়িয়ে যাচ্ছি এটা তোমরা জানতে চাইছিলে তো? তার কারণ ওইটাই, আমি আমার পরিবারের গায়ে কোনো আঁচ লাগাতে চাইনি। দেখছো তো ধানসিঁড়ি, রোহিত, ফুলকি, ওদের জন্য বড় রাজা বাবুকে নিয়ে কিরকম বিতর্ক শুরু হয়েছে। যেখানে দিদি নিজের মুখে বলে দিল যে ওই লোকটা বড় রাজা বাবু নয়, তাহলে এত টেস্ট, এত কেস কিসের জন্য হচ্ছে? কেউ কি জোর দিয়ে বলতে পারবে ফুলকি যে লোকটাকে নিয়ে এসেছে সেই লোকটাই বড় রাজা বাবু? পারবে না তো। মিহির লোকটাকে ফুলকি কোথা থেকে জোগাড় করে এনেছে আমি জানি না, আমাকে ফাঁসানোর একটা সুযোগ খুঁজে পেয়েছে। ম্যাডাম এক মিনিট, সবসময় না চোখের জল ফেলে বিশ্বজয় করা যায় না। মিহির বাবু আপনি কি বলবেন? এর উত্তরে আপনি কি বলবেন? আপনি কাকা বাবুকে কেন ঠকিয়েছিলেন?